চার প্রকার খরচের কোনো হিসাব নেই। এখানে খরচ করলে শুধু সোয়াব হবে, কোনো হিসাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বহুগুণ সোয়াব বাড়িয়ে দিবেন। এক নাম্বার হচ্ছে মা বাবার জন্য খরচ করা। আপনার খরচের যত খাত রয়েছে, যদি আপনি মা বাবার জন্য খরচ করেন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ খরচ। এই খরচের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সোয়াব দিবেন। শুধু তাই নয়, এই খরচের জন্য আল্লাহ তাআলা আপনার টাকার ভিতরে বরকত দান করবেন। তবে দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই মা বাবার খরচ বহন করি না। বিয়ে করার পরে বউ যা বলে তাই শুনি। বউ বলে যে মা বাবাকে খরচ দেওয়ার দরকার নেই। যেই সমস্ত বউরা এই ধরনের কথা বলে যে মা বাবাকে খরচ দেওয়ার দরকার নেই, আসলে সেই সমস্ত বউয়েরা জানেই না যে মা বাবাকে দিলে তার টাকায় আরও বরকত হবে, তার সংসার সুখের হবে। এজন্য মা বাবাকে দিবেন। আপনার খরচের একটা খাত আপনি মা বাবার জন্য বরাদ্দ রাখবেন। এই মা বাবার জন্য খরচ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার টাকায় বরকত দিবেন, এবং এই যে টাকা আপনি দিচ্ছেন এটা আপনাকে সদাকার সমান সওয়াব দান করা হবে, এবং এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতের ব্যবস্থা করবেন। সুতরাং এক নাম্বার হচ্ছে মা বাবার জন্য খরচ করা। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রী সন্তানের জন্য খরচ করা। অনেকেই আমরা এমন আছি স্ত্রীর জন্য খরচ করে না। স্ত্রী একটু আইসক্রিম খেতে পছন্দ করে, ফুচকা খেতে পছন্দ করে, আপনি সেটা কিনে নিয়ে আসেন, তাকে একটা ফুল দেন, 20 টাকা 30 টাকা দিয়ে একটা ফুল পাওয়া যায়, এই ফুল দেন, সে খুশি হয়ে যাবে। এতে আপনার স্ত্রী খুশি হবে। এবং এই যে আপনি তাকে দিচ্ছেন, আইসক্রিম কিনে দিচ্ছেন, চকলেট কিনে দিচ্ছেন, ফুচকা কিনে দিচ্ছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনি যেই টাকা দিয়ে কিনেছেন সেই টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সদাকার সমান সওয়াব দান করে দিয়েছে। এজন্য অবশ্যই স্ত্রীর পিছনে খরচ করবেন, পরিবারের পিছনে খরচ করবেন। কিছু কৃপণ ব্যক্তি আছে, স্ত্রীকে কিছুই কিনে দিতে চায় না, বছরের পর বছর চলে যায়, একটা জামা কিনে দেয় না। নিজে ভালো ভালো জামা পরে স্ত্রীকে কিনে দেয়, অথবা নিজেও পরে না, স্ত্রীকেও পরায় না। খবরদার, আপনার অ্যাবিলিটি আছে, আপনি সেটা প্রকাশ করেন। ভালো কাপড় পরা অহংকারের বিষয় নয়। আপনি ভালো কাপড় পরেছেন, আপনার কাছে টাকা আছে, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, ভালো কাপড় পরেন, আপনার স্ত্রীকে পরান, সন্তানকে পরান, এটা অহংকার নয়। অহংকার হচ্ছে মানুষকে ছোট করা, মানুষকে ক্রিটিসাইজ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আর সত্যকে অস্বীকার করা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি ভালো পোশাক পরেন, মানুষকে বলেন আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আল্লাহ শুনতে খুব পছন্দ হয়, আল্লাহর কাছে খুব ভালো লাগে। ওয়া আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আপনি বলেন আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এগুলো আপনি বর্ণনা করেন। এজন্য আপনি নিজেও ভালো কাপড় পরবেন, যদি অ্যাবিলিটি থাকে স্ত্রীদেরকেও ভালো কাপড় পরাবেন এবং তাদেরকে খরচ দিবেন। এই খরচ সদাকার সমান সওয়াব হবে। এবং 3 নাম্বার হচ্ছে ইফতারের জন্য যে আয়োজন করা হয়, রমজান ইফতার করাই না আমরা, এই রমজানে ইফতারে যারা আয়োজন করে এর কোনো হিসাব হবে না, শুধু সওয়াব হবে। এই খরচের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন। এবং 4 নাম্বার হচ্ছে সাহারিতে যে আয়োজন করা হয়, এটা যদি আপনি কারোর জন্য করেন, রোজাদার আপনার খাবার খেয়ে রোজা রেখেছে, আপনি সওয়াবও পাবেন, এবং এই যে দান করেছেন এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা সদাকার সমান সওয়াব দান করবেন, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন।